বিয়ে করে যদি ভাই কেউ কোনোদিন সুখে শান্তিতে নো টেনশনে সংসার করতে চাও, তাহলে ভাই ভুল করেও কেউ কোনোদিনও সম্বন্ধ করে বিয়ে করতে যেও না। এই অ্যারেঞ্জ ম্যারেজের চক্করে পড়ে আর বাবা মার মান সম্মান রক্ষা করতে গিয়ে আর কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মুখে এক টুকরো মাংসের পিস তুলতে গিয়ে, ঠিক আছে, মানে এক টুকরো মাংসের পিস খাওয়াতে গিয়ে, ঠিক আছে, আমার মতো কিছু কিছু ছেলের কালো কোটি দিয়ে ভাই লাল সুতা বের হয়ে যাচ্ছে, তাও ভাই সংসারে সুখ নাই। সব থেকে বড় আফসোস ভাই, লাখ লাখ টাকা খরচা করে অ্যারেঞ্জ ম্যারেজ করে ভাই জীবনে যদি সুখ না আসে, সংসারে যদি শান্তি না থাকে, কেমনটা লাগে। তারপরে তো আবার ভাই কিস্তির জ্বালা আছেই, কিস্তির টাকা জোগাড় করতে করতে ভাই চাম ফাটে যাচ্ছে, ঠিক আছে। তো ভাই তোমাদেরকে প্রথমেই বলি যে দেখো, লাভ ম্যারেজের হলো এক জ্বালা আর অ্যারেঞ্জ ম্যারেজের হলো হাজার রকমের জ্বালা, মানে এত ধরনের জ্বালা যে জ্বালা সমাধান করতে করতে তোমার মানে লাইফ একদম হেল হয়ে যাবে, ঠিক আছে। মানুষ ভাই বিয়ে করে সুখে শান্তিতে থাকার জন্য বউকে নিয়ে সুখ তো শান্তি তো থাকে না, তার মধ্যে আরো ভাই নানান রকমের সমস্যা ক্রিয়েট হয়। তো ভাই অ্যারেঞ্জ ম্যারেজের সব থেকে বড় সমস্যা হলো মেয়ে খুঁজা, ঠিক আছে। তোমার যদি কপাল ভালো থাকে তাহলে ভাই মেয়ে খুঁজার পিছনে নাই করে হলেও 50,000 থেকে 1 লাখ টাকা খরচা হয়ে যাবে। আর যদি তোমার কপাল খারাপ থাকে তাহলে ভাই নাই করে হলো 2 থেকে 3 লাখ টাকা মেয়ে দেখার পিছনে খরচা হয়ে যাবে। মানে ভাই সব থেকে বড় সমস্যা হলো মেয়ে খুঁজে পাওয়া, বর্তমানে মেয়ের খুবই অভাব, ঠিক আছে। আর অ্যারেঞ্জ ম্যারেজে দেখা দেখি করতে গেলে নাই করে হলেও একটা মেয়ে দেখতে গেলে মেয়ের হাতে 1000 টাকা তুলে দিতে হয়, তারপরে আবার গাড়ি ভাড়া, হ্যান ভাড়া, ত্যান ভাড়া, তাস্কা ফাস্কা তো আছেই, ঠিক আছে। তারপরে ভাই এত টাকা খরচা করার পর মেয়ে পছন্দ হলো, বিয়ে ঠিকঠাক হলো, তারপরে আবার আশুর্বাদীর পিছনে খরচা, ঠিক আছে। তারপরে ভাই বিয়ের নানান রকম বাজার থাকে, যেমন প্যান্ডেল খরচা, তারপরে হলো খাওয়া দাওয়ার খরচা, তারপরে আবার বন্ধু বান্ধবের পিছনে মদের খরচা, গাড়ি ভাড়া, ডিজে, এটা ওটা, শপিং, আরো নানান রকম সমস্যা। তারপরে ভাই বাপের সাথে আবার ক্যাচাল, বাপের আবার 14 গোষ্ঠীকে নিমন্ত্রণ করো, ঠিক আছে। এবার আবার নিমন্ত্রণ যদি একজনকে করতেছি তো আর আরেকজনকে আবার না করলে না হয়, এইভাবে ভাই নাই করে হলো 200-300 লোকের খাওয়া দাওয়ার খরচা, ঠিক আছে। তারপরে ভাই এত টাকা খরচা করার পর বিয়েটা হইলো, আর একটা বিয়ে যদি ছেলেরও হোক বা মেয়েরও হোক, বিয়ে হওয়ার পর কিন্তু একটু ধার মাহাজন হবেই হবে, ঠিক আছে। কারণ ভাই বিয়ে একবারই হয়, ঠিক আছে, তো একটু খরচাপাতি বেশি হয়, তো ভাই খরচা হবে। তো তারপরে খরচা টরচা হইলো, তারপরে আবার একটু লোন টোনও হইলো, ধার মাহাজনও হইলো। তারপরে ভাই বিয়ে করার পর শ্বশুর বাড়ি যাইতে হবে, শ্বশুর বাড়ি যাওয়ার পিছনে আবার নাই করে হলো 50 থেকে 60,000 টাকা খরচা। কারণ ভাই নতুন বিয়ে, এই বলে মামা শ্বশুরের বাড়ি, এই বলে পিসা শ্বশুরের বাড়ি, এই বলে কাকা শ্বশুরের বাড়ি, হ্যান শ্বশুর ত্যান শ্বশুর, এরকম করতে করতে নাই করে অনেক টাকা খরচা। তারপরে আবার শালি সম্বন্ধী, তারপরে শালা, এগুলা তো আছেই। তারপরে আবার বউকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যাও, আবার যদি এগুলো না করো তো বউ আবার ভাববে কিপটা, আবার শ্বশুর বাড়ির লোকও ভাববে কিপটা, জামাই ভালো না, ঠিক আছে। তারপরে আবার শ্বশুর বাড়ির সাথে অ্যাডজাস্ট করতে ফাটে যায়, ঠিক আছে, মানে এত লোকের সাথে অ্যাডজাস্ট করতে এদিকে মানে জীবনটা একদম তছনছ, ঠিক আছে। এবার যদি শ্বশুর বাড়ির লোককে বেশি ভালোবাসতে